সোনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা অত্যধিক গরমের জন্য বিদ্যালয়ের ক্লাস সাসপেন্ড আছে। তাই আমরা শিক্ষক শিক্ষিকা সবাই মিলে আজকে বিদ্যালয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো ফেলে দেওয়া হয়েছে বা পরিবেশে যেসব পরিত্যক্ত জিনিস সেইগুলোকে এক জায়গায় মানে জড়ো করে আমরা ডিএলএম তৈরি করার কাজে বসেছি। আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা এই ডিএলএম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, যে যার কাজে ব্যস্ত আছেন। আমি প্রথমেই একবার আমার ডান দিকে দেখাবো ম্যাডাম কোন ক্লাসে তৈরি করছেন একটু যদি বলেন। আমি পিপি সংখ্যা শেখাচ্ছি ও 1 থেকে 10 অবধি। সংখ্যা ধারণা দেওয়া হবে এটা থেকে প্রাক প্রাথমিক, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরে আমাদের মাস্টারমশাই আছেন অ্যাসিস্ট্যান্ট টিচার পুষ্পেনবাবু। পুষ্পেনবাবুও কাজ করছেন। তিনিও টিলের কাজে তৈরি করতে ব্যস্ত আছেন। আজকের এই ক্লাসগুলো আমাদের বন্ধ আছে, তাই পুষ্পেনবাবু একটু নিজের থেকে বলুন যে গাইডটা আমরা দিয়েছিলাম ঠিক। আমি 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমি প্লাকার্ডে সেভ করেছি। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে প্লাকার্ডে বিদ্যালয়ের আমাদের ছাত্রছাত্রীর ক্লাসরুমে সেটাকে দেখানোর জন্য পুষ্পবাবু সেটাকে রেডি করছেন। পরবর্তী আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার মদনবাবু আছেন। মদনবাবু একটু তাকিয়ে বলুন যে আপনি আমি পিপি এবং 1-এর জন্য ইংরাজি লেটার এ থেকে জেড পর্যন্ত তৈরি করছি। আচ্ছা, ইংরাজি লেটার এবিসিডি এ থেকে জেড পর্যন্ত মাসখানেক পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অনুসুয়া বেরা আছেন। তিনিও আমাদের এই কাজে ব্যস্ত, ডিএলএম তৈরি করার কাজে। ম্যাডাম নিজের মধ্যে বলবেন শুনে কী কাজ করছেন, যে গাইডলাইন আমি দিয়েছিলাম সেইভাবে কাজ হচ্ছে কিনা কি বলুন। আমি আমাদের যে পরিবেশ যে বিষয়, আমাদের পরিবেশ, সেই আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতিতে যে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের বিভিন্ন অংশ, তার যে কাণ্ড, শাখা প্রশাখা, মূল, ফুল, পাতা, এগুলো একটা চার্টের সাহায্যে আমি এঁকে ওটা আমি প্রেজেন্ট করব। আমি নিজেও বসে নেই আজকের এই যে টিএলএম তৈরির কাজে। আমি নিজেও তৈরি করছি এই টিএলএম ফেলে দেওয়া যত সব থার্মোকলের থালা, সেই থালায় আমাদের বিদ্যালয়ে যে রং করা হয়েছিল, যে বাড়তি যে রঙগুলো হয়েছিল সেই রঙগুলোকে আর আমরা ফেলে দেব না। সেই রঙগুলো নিয়ে থার্মোকলের থালায় রং করে এখানে ছাত্রছাত্রীদের, বিশেষ করে ক্লাস 1-এর ছাত্রছাত্রীদের বিভিন্ন রং সম্বন্ধে আমরা চেনাবো। এটা যেমন করা হয়ে গেছে। পরে আরেকটা লেতে আমি রং করছি, এটা আরেকটা রং, সেই রঙের ধারণা দেবো ক্লাসরুমে। সেই জন্য এখানে বিভিন্ন কালারের থালা তৈরি করা হচ্ছে। পাশে আমাদের অভিজিৎবাবু কাজে ব্যস্ত আছেন। তিনি কি কাজ করছেন নিশ্চিতভাবে তিনি বলবেন। স্যার, আমি এখানে একটা বোতল নিয়েছি। এই বোতলটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল। বোতলটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ফেলে দেওয়া হয়েছিল, সেই বোতলটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি। আনার পরে এই বোতলটা আমি নিচের দিকে একটা ছিদ্র করছি। ছিদ্র করে আমি একটা ট্যাপ বানাচ্ছি। আমার যে মিড ডে মিল চলে আমাদের প্রতিদিন, সেই মিড ডে মিলটা খাওয়ার আগে বাচ্চাদের যে হাত ধোয়ার যে অভ্যাস, সেই অভ্যাসটা যাতে আরও ভালোভাবে মজাদারভাবে তৈরি করতে পারে, একটা হ্যান্ড ওয়াশ ট্যাপ, এই ট্যাপটা আমি বানাচ্ছি। এই ছিদ্র আছে, আমি এখন জল ভরবো। এই ছিপিটাকে স্যার জল ভরার পরে আমি যখন খুলবো তখন আস্তে করে নিচ থেকে ছিপি দিয়ে জল পড়বে। আবার যদি এই ছিপিটাকে লাগিয়ে দিই তাহলে জল পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে বাচ্চারা খেলার জন্য বাচ্চারা হাতে দিতে পারবে প্রতিদিন এবং তাদের একটা সুস্বাস্থ্যের অধিকারী। আচ্ছা, আপনাকে মাথায় হেল্প করে দিতে পারি। স্যানিটাইজেশন ট্যাপ আমাদের অভিজিৎবাবুর প্ল্যান থেকে এটা হচ্ছে। এটা দিয়ে দেবো ওখানে। আমরা এই বোতলে এখন হ্যান্ড ওয়াশ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে জল ভরবো।
আমরা কিন্তু সবাই আজকের এই টিএলএম তৈরির শেষে গিয়ে এই যে অভিভাবক যে হ্যান্ড ওয়াশ ট্যাপ তৈরি করছেন তাতে কিন্তু আমরা নিজেরাই আগে হাত ধুয়ে কীভাবে কী করতে হয় মানে টোটাল প্রসেসটা করবো। তো আমরা এই যে ট্যাপটা বানানো হয়ে গেছে প্রায়, আমি এখন এই বোতলটাতে জল ভরছি, আমরা একটু লক্ষ্য রাখবেন। সবাই একটু এদিকে দেখবেন, একটু এটা খুব ইনোভেটিভ একটা আমাদের কাজ। স্যার আমি জলটা ঢেলে দেবো। দেন জল আর স্যানিটাইজার এই হ্যান্ড ওয়াশ একসাথে মিক্সড করলাম, মিক্সড করার পরে বোতলটাকে ভরে নিলাম। দেখুন আমি এটা ভালো করে ছিটে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে চিপিটাকে যে টাইট করে দিলে এটাকে বন্ধ হয়ে আমরা যাবে। গিয়ে একটু সরাসরি আচ্ছা, এই ট্যাপটা বানানো হয়েছে। এই ট্যাপটা এখানে আমাদের বাচ্চাদের খাওয়ার মিড ডে মিলের ঘর, এটা ডাইনিং রুম। এখানে তো আমরা এই যে হাত ধোয়া খাওয়ার আগে হাত ধুই, ওই চিপিটা আমরা যখন খুলবো অটোমেটিক এই জল হ্যান্ড ওয়াশ আমাদের জলটা পড়বে। হ্যাঁ পরবর্তী আবার যখন এটা বন্ধ করে দেবো, এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এটা বাচ্চাদের কাছে একটা মজাদার জিনিস হবে।